এমন কিছু রহস্য আছে এই পৃথিবীতে যেগুলো শত শত বছর কেটে গেলেও আজও কেউ ভেদ করতে পারেনি। এমন সব অজানা ঘটনা যা শুনলে আপনার শরীর কাঁটা দিয়ে উঠবে আর মনে হবে এগুলো কি সত্যিই ঘটেছিল। এই পৃথিবী যতটাই আধুনিক হোক না কেন, এখনও কিছু প্রশ্নের উত্তর কেউ দিতে পারেনি। বিজ্ঞান চেষ্টা করেছে এবং ইতিহাসও ঘেঁটে দেখা হয়েছে, কিন্তু রহস্যগুলো যেন আরও গভীর হয়েছে সময়ের সাথে সাথে। আজ আমরা চলেছি এমন 7টি রহস্যময় ঘটনার ভেতরে যেগুলো আজও মানবজাতিকে ভাবিয়ে রেখেছে। তাই ভিডিওটি একটুও স্কিপ করো না, কারণ শেষের দিকে রহস্যটা তোমার চিন্তার জগতই পাল্টে দিতে পারে। ভয়েনিক ম্যানুস্ক্রিপ্ট 15 শতকের এক পুরনো বই, এমন এক বই যা কেউ পড়তে পারেনি এবং এর ভাষা পৃথিবীর কোনো ভাষার সঙ্গে মেলে না। পৃষ্ঠায় পৃষ্ঠায় অদ্ভুত চিহ্ন, অজানা প্রতীক আর এমন সব চিত্র যেগুলো মানুষ আগে কখনো দেখেনি। শত বছর ধরে ক্রিপ্টোলজিস্ট, বিজ্ঞানী, এমনকি এআইও চেষ্টা করছে এই বইয়ের ভাষা বুঝতে, কিন্তু ফল শূন্য। কেউ বলে এটা ভিন গ্রহের ভাষা, কেউ বলে ভবিষ্যতের কারো লেখা, কিন্তু সত্যিটা এখনও অন্ধকারে ঢাকা। এটা কি মানুষের সৃষ্টি নাকি কোনো অপ্রকৃত বুদ্ধিমত্তার ছাপ? মরুভূমিতে আঁকা মহাজাগতিক বার্তা। 1930 সালে যখন প্রথম বিমান পেরুর মরুভূমি নাস্কার উপর দিয়ে উড়ল, পাইলটরা হতবাক হয়ে গেল। মরুভূমির বুকে খোদাই করা হাজার হাজার দীর্ঘ রেখা ও জ্যামিতিক ছবি। এই নাজকা লাইন্স মোটামুটি 200 খ্রিস্টাব্দ থেকে 600 খ্রিস্টাব্দের মধ্যে তৈরি করা হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, এই লাইনগুলো এত নিখুঁতভাবে বানানো হলো কিভাবে? তখন কোনো ড্রোন বা বিমান ছিল না। মাটিতে দাঁড়িয়ে থেকে এই চিত্রগুলো সম্পূর্ণ আকৃতি বোঝা অসম্ভব। আরও চমকপ্রদ ফ্যাক্ট হচ্ছে, কিছু নাজকা লাইন এক ধরনের ভূরেখার মানচিত্র হতে পারে। সমুদ্রের নিচে কোথায় পানি পাওয়া যায়, কোন এলাকায় নিরাপদে হাঁটতে হবে, এই লাইনগুলো সেই তথ্যের চাবিকাঠি ছিল। এমনটাই ধারণা করেছেন কয়েকজন আর্কিওলজিস্টস। কিন্তু সবচেয়ে রহস্যময় এবং জনপ্রিয় তথ্য হলো, এই লাইনগুলো ভিন গ্রহের জন্য তৈরি করা হয়েছিল। ধারণা করা হয় এই বিশাল রেখাগুলো যেন আকাশ থেকে স্পষ্ট দেখা যায় এবং অন্য কোনো সভ্যতা বা এলিয়েনরা বুঝতে পারে, কারণ এই স্কেল বা নিখুঁততা মানুষ স্বাভাবিকভাবে তখন তৈরি করতে পারত না। ইংল্যান্ডের মাঠে দাঁড়িয়ে থাকা বিশাল পাথরের বৃত্ত স্টোনহেঞ্জ আজও বিজ্ঞানীদের বিভ্রান্ত করে। প্রতিটি পাথর কয়েক টন ওজনের, আর সেই সময় তো কোনো আধুনিক যন্ত্রও ছিল না। তাহলে কে তুলেছিল এই পাথরগুলো? এটা কি প্রাচীন কোনো জ্যোতির্বিদ্যার কেন্দ্র ছিল, নাকি আত্মার জগতের দরজা খোলার কোনো রহস্যময় স্থাপনা? আটলান্টিক মহাসাগরের এক রহস্যময় অঞ্চল বারমুডা ট্রায়াঙ্গেল, যা ডেভিলস ট্রায়াঙ্গেল নামে পরিচিত। এর 3 কোণ হলো ফ্লোরিডা, বারমুডা এবং পুয়ের্তো রিকো। এই 3 পয়েন্টকে মিলিয়ে তৈরি হয় একটি বিশাল ত্রিভুজ, যেখানে অসংখ্য জাহাজ ও বিমান অদৃশ্য হয়ে গেছে। 5টি আমেরিকান নেভি বোম্বার্স প্রশিক্ষণ মিশনে বের হয়। কিছুক্ষণ পরে তারা জানান ক্যাম্পাস কাজ করছে না, দিক নির্দেশনা বিভ্রান্ত। তারপর হঠাৎ তাদের সঙ্গে যোগাযোগও বন্ধ হয়ে যায়। উদ্ধারকারী দলও সেই স্থানে ভ্যানিশ হয়ে যায়। কেন এমন হয়? কিছু বিজ্ঞানী মনে করেন এলাকা বিশেষ চৌম্বক ক্ষেত্রের কারণে ক্যাম্পাস ও নেভিগেশন ডিভাইস বিকল হয়ে যায়। বারমুডা ট্রায়াঙ্গেল আজও এক ভৌতিক সমুদ্রভিত্তিক রহস্য, যা যতই বৈজ্ঞানিক হোক ততই আরও প্রশ্নই ফেলে দেয়। নিঃশব্দ দৈত্যের দ্বীপ, দক্ষিণ প্রশান্ত মহাসাগরের ছোট্ট এক দ্বীপ, আর সেখানে শত শত বিশাল পাথরের মূর্তি যাদের মুখ হুবহু মানুষের মতো। এগুলো কে বানিয়েছিল, কেন বানিয়েছিল, আজও কেউ জানে না। এদের নির্মাণ প্রতিক্রিয়া আজও বিজ্ঞানীদের মাথা ঘামিয়ে দেয়। কল্পনা করো, কোনো আধুনিক যন্ত্রপাতি বা ক্রেন ছাড়া প্রাচীন মানুষ কিভাবে এই বিশাল পাথরের টুকরোগুলো মাউন্টেন থেকে কেটে দূরের জায়গায় স্থানান্তর করেছিল। আরেকটা চমকপ্রদ ফ্যাক্ট হচ্ছে, সম্প্রতি এক আর্কিওলজিক্স গবেষণায় জানা গেছে কিছু মোমা স্ট্যাচুর নিচে মূল দেহের অংশ পাওয়া গেছে। অর্থাৎ প্রাচীনরা হয়তো কেবল বড় মাথা বানায়নি, পুরো শরীরের প্রতিনিধি করেছিল। 300 বছর পরেও এই রহস্যের সমাধান হয়নি, আর মোয়া স্ট্যাচু আজও মানুষের কৌতূহলকে চ্যালেঞ্জ করে। মায়া সভ্যতা একসময় ছিল পৃথিবীর অন্যতম উন্নত সভ্যতা।
তাদের জ্যোতির্বিজ্ঞান, স্থাপত্য আর ক্যালেন্ডার আজও অবাক করে। কিন্তু হঠাৎ একদিন তারা সব ফেলে উধাও হয়ে গেল। না যুদ্ধ, না প্রকৃতির দুর্যোগ, তবুও যেন পুরো সভ্যতা হাওয়া হয়ে গেল। তারা কোথায় গেল? তারা কি অন্য কোনো জগতে পাড়ি জমিয়েছিল? পিরামিড অফ গিজা, প্রতিটি পাথরের ওজন কয়েক টন, অথচ এমন নিখুঁতভাবে সাজানো যে আজকের প্রযুক্তি হিমশিম খায়। পিরামিডের কোণগুলো ঠিক উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিমের সঙ্গে মিলিয়ে রাখা। বিজ্ঞানীরা কখনো বুঝতেই পারেনি প্রাচীন মানুষ কিভাবে এত নিখুঁতভাবে এটা করলো। এটা কি কোনো প্রাচীন সভ্যতার গোপন প্রযুক্তি? এই পিরামিড অফ গিজা সম্পর্কে অলরেডি আমার ইউটিউব চ্যানেলে বিস্তারিত ভিডিও দেওয়া আছে, বা উপরের আই বাটন থেকেও দেখে আসতে পারেন। পৃথিবী যতই আধুনিক হোক, কিছু প্রশ্ন চিরকাল অজানাই থেকে যায়। হয়তো উত্তর আছে, কিন্তু আমরা এখনো সেটার জন্য প্রস্তুত নই।